তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদন শুনানি আবারও কাল সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ বিচারপতির আপিল বেঞ্চে শুনানি শুরু হয়। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। শুনানির শুরুতেই জামায়াতের আইনজীবী শিশির মনির তার যুক্তি উপস্থাপন করেন। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পক্ষে যেসব বিচারপতি রায় দেন তাদের সবাই প্রধান বিচারপতি নিয়োগ পান বলে শুনানিতে তুলে ধরেন জামায়াতের আইনজীবী। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বিচারিক ব্যবস্থার উপর প্রতারণা করা হয়েছে। গণতন্ত্র নির্বাচন ছাড়া জীবিত থাকে না বলে যুক্তি তুলে ধরেন শিশির মনির। এরপর বক্তব্য দেন বিএনপির আইনজীবী জয়নুল আবেদিন। তিনি বলেন, তত্ত্বাবধায়ক বাতিলের রায় সুপ্রিম কোর্টের রুলস ভায়োলেন্স করে দেয়া হয়েছে। তৎকালীন রায় প্রদানকারী প্রধান বিচারপতি অবসরে যাওয়ার ১৬ মাস পর পূর্ণাঙ্গ রায় লেখা হয় ও সই করা হয়। এছাড়াও পঞ্চদশ সংশোধনী সংসদে আগেই আনা হয়। এর আগে ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে বিএনপি, জামায়াতে ইসলামী, ৫ বিশিষ্ট নাগরিক ও এক ব্যক্তিসহ ৫টি আবেদন করে।